বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে 4টি গাছের পরিবর্তে 14টি গাছ কেটে বিপাকে পড়েছেন প্রধান এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দেবনগর সতীশ লাহিড়ী স্কুলে। এই ঘটনায় স্কুলের ছাত্রছাত্রী ও পরিবেশপ্রেমী সংগঠন স্পোর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, স্কুলের ঝুঁকিপূর্ণ 4টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি মেলে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই সুযোগে 14টি গাছ কেটে ফেলে। এই ঘটনার প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রী ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা শুক্রবার কোতোয়ালি থানার অভিযোগ দায়ের করেন। পরিবেশ সংগঠন স্পোরের অর্কপ্রভ মজুমদার জানান, আমরা বিস্তারিত খবর নিয়েছি, আজ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলাম। আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। দেবনগর সতীশ লাহিড়ী স্কুলের পরিচালন কমিটির সদস্য সুবীর কুমার সরকার জানান, বকেয়া বিদ্যুৎ বিল মেটানো এবং স্কুলের উন্নয়নের জন্য 4টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত 12টি গাছ কাটা হয়েছে। আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি যাতে তদন্ত করে বিষয়টি সকলের সামনে আনা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। অভিযোগটা হচ্ছে এখানকার স্কুলের মাস্টাররা, আমরা যেটা শুনতে পেয়েছি, এই গাছগুলোকে মানে বেআইনিভাবে গাছগুলোকে বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করে দিচ্ছে। আমরা যখন আজকে দেখতে পেয়েছি, যখন দেখছি অলরেডি 2টো গাছ কাটা হয়ে গেছে। এই 3 নাম্বার এই গাছটাকে ওরা কাটতে নিয়েছিল, সকালবেলা এসে আমরা বাধা দেওয়াতে ওরা চলে গেছে, কিন্তু ওরা কোনো খারাপ ব্যবহার আমাদের সাথে করেনি। ওরা আমরা যখন বাধা দিয়েছি ওরা চলে গেছে। আমাদের একটাই অভিযোগ, এই গাছগুলো বিপদ অবস্থাতেও ছিল না বা গাছগুলো মরেও যায়নি, কিন্তু গাছগুলোকে কাটলো কেন? যে দেবনগর স্কুলে কিছু গাছ কাটা হচ্ছে, তো আমরা তারপর দেবনগর স্কুলে সতীশ লাহিড়ী স্কুলে পৌঁছে দেখি প্রথমেই যে কয়েকটা 3-4টে গাছ কাটা হয়েছে। আমরা যখন অ্যাসিস্ট্যান্ট টিচারের কাছে কথা বলতে যাই, তখন বলে যে হেড স্যার নেই আর ওনারা কোনো পারমিশন দেখাতে পারেনি। আমরা তারপর কিছুক্ষণ পর জানতে পারি যে স্কুলের পিছে মোটামুটি 12টার উপর 14টা, প্রায় 14টার উপর গাছ ওরা অলরেডি কেটে ফেলেছে এবং গাছগুলো বিক্রিও করে দিয়েছে। কোনো গাছের ওখানে বৈশিষ্ট্য নেই, শুধু কাণ্ডগুলো আছে। সেই ব্যাপারে তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাই আসে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল স্টাফ বলে ওদেরকে 5টা গাছ কাটার পারমিশন দিয়েছিল ইন রিগার্ডিং সেফটি অফ স্টুডেন্ট, আর তাছাড়া ওনারা কিছু জানে না। ইভেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা বলেছে যে ওনারা শুধু গাছ কাটার পারমিশন দিয়েছে, গাছ বিক্রি করা বা গাছগুলো ওখান থেকে সরিয়ে নেওয়ার কোনো পারমিশন ওনারা দেয়নি। সেই ক্ষেত্রে টিপি লাগে, কোনো কিছু ওনাদের কাছে নেই। আর আমরা হেড স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওনার সাথে কথা বলা যায়নি। তাই আমরা আজকে কোতোয়ালি থানায় এসেছি স্পোরের তরফ থেকে এবং স্টুডেন্টরা সবাই মিলে যে একটা এফআইআর করার জন্য এতগুলো গাছ কিভাবে ইলিগালভাবে কাটা হলো। আমরা যেখানে সমস্ত স্কুলে গিয়ে অ্যাওয়ারনেস করি যে গাছ কাটতে না, বন্যপ্রাণ বাঁচানোর জন্য, সেখানে কোনো স্কুলে হেডমাস্টার যদি এরকম গাছ কেটে ফেলে, এটা যেরকম একটা অন্যায়, সেরকম স্টুডেন্টদের মধ্যে এটা খুব বাজে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি অবশ্যই যেন ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ এটার ইনভেস্টিগেট করুন এবং যদি হেডমাস্টার, ম্যানেজিং কমিটি যারা এখানে দোষী সাব্যস্ত হয়, তাদের যেন সাজা হয়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।